এই প্রথমবার আমরা এনসিপির কাছ থেকে আসলে একটা ডকুমেন্ট দেখেছি। আমি সবসময় এই কথাটা বলি যে একটা রাজনৈতিক দল হতে হলে অন্য যা কিছু থাকার না থাক, দুটো জিনিস আপনার থাকতে হবে। একটা হলো একটা ইডিওলজিক্যাল ডকুমেন্ট থাকতে হবে, মানে আপনারা কিসে বিশ্বাস করেন, আর একটা হলো আপনাদের একটা স্ট্রাকচারাল ডকুমেন্ট থাকতে হবে, মানে আপনাদের একটা কনস্টিটিউশন, যে মানে পার্টি স্ট্রাকচার কি। ববি জাস্ট ঘোষণাপত্র নিয়ে কথা বলতে চাই, পরে আমরা আরো কিছু বিষয় আছে সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই জায়েদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রিপন ভাই সহ আপনাদের চ্যানেলের সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে আমরা আসলে এমন একটা সময় দাঁড়িয়ে আছি, ঠিক 1 বছর পূর্ণ হতে যাচ্ছে, যে বিশাল, হয়তো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস যে স্বৈরাচারী সরকার ছিল, সেটার বিশাল পতন ঘটাতে সক্ষম হয়েছে আমরা মাত্র একটি বছর আগে। সেটার বছর পূর্তি হতে যাচ্ছে আগামীকাল, এবং সেই বছর পূর্তির সাথে অনেকগুলো প্রমিস ফুলফিলমেন্টের বিষয় আছে। রিপন ভাই অনেক কিছুই কথা বলছিলেন। জনগণের অনেক প্রত্যাশা, আমাদের সকলের অনেক প্রত্যাশা। গত বেশ কয়েক মাস ধরে আমরা সকল রাজনৈতিক দল আমরা একসাথে একটা প্রচেষ্টায় ছিলাম সরকারের সাথে এই ঐক্যমত কমিশন বা তার আগের যে কমিশনগুলো, সবগুলোর সাথে আলোচনার মাধ্যমে যে আমরা একটা জায়গায় আসলে ঐক্যমতে যেন আসতে পারি। সকলের ঐক্যমতটাই হবে আমাদের জুলাই চার্টার, মানে যে জায়গা থেকে আমরা নতুনভাবে আবার আমাদের গণতান্ত্রিক পথযাত্রা শুরু করতে পারি। কারণ আমাদের গণতান্ত্রিক পথযাত্রা বারবার অব্যাহত হয়েছে, হোঁচট খেয়েছে, এবং এই হোঁচট খাওয়ার অনেক কারণ আছে। এটার জন্য অনেকে শুধু আমাদের ৭২ সংবিধানকে বলবে, অনেকে কালচারকে বলবে, অনেকে ইনস্টিটিউশনকে বলবে, অনেকে হয়তো স্পেসিফিক একটা রাজনৈতিক দল, স্পেসিফিক একজন দুজন নেতা, শেখ হাসিনা প্রমুখ, যারা হয়তো বিদেশি শক্তির বলয় ব্যবহার করে এই দেশের গণতন্ত্রকে হরণ করেছে। এরকম অনেকগুলো কারণ আছে, যে কোনো একটা কারণের জন্য হয়নি। তবে এগেন এই স্পেসিফিক কারণগুলো অনেক বড় কারণ ছিল, যার জন্য আমরা পথচ্যুত হয়েছি আপনার ইসে থেকে, গণতন্ত্র যাত্রা থেকে। তো সেই জায়গা থেকে ফিরে আসার, নতুনভাবে যাত্রা শুরু করার, এই নতুনভাবে যাত্রা শুরু করাতে আমরা দেখেছি অনেকের ভিতরে অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক দল অনেকভাবে কথা বলেছে। কিন্তু আমরা দেখেছি ঐক্যমত কমিশনে যে যতভাবেই কমপ্লেন করুক না কেন, বিএনপি থেকে কেউ কমপ্লেন করুক, এনসিপি থেকে কেউ কমপ্লেন করুক, জামাত থেকে কেউ কমপ্লেন করুক, আমার দলের থেকে কেউ কমপ্লেন করুক, কিন্তু প্রত্যেকটা দল অনেক ছাড় দিয়েছে। প্রত্যেকটা দল একটু শেষের দিকে এসে হয়তো 2-1টা দল ছাড় একটু কম দিয়েছে, বাট সেখানেও কিছু দূর হয়তো পরিষ্কার ছিল যে নির্বাচন যদি ঘনিয়ে আসছে, নির্বাচন যদি কাছাকাছি আসছে, তাহলে নির্বাচনী ট্যাকটিকগুলো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সেই জায়গা থেকে আবার অনেক জায়গায় অনেক ছাড়ও, মানে অনেকের যেমন হয়তো অনেক প্রবীণ নেতৃবৃন্দ আছেন যাদের নিজেদের ভিতরে হয়তো একটা গিল্ট ফিলিং আছে, যেমন রিপন ভাইরা অনেক প্রবীণ, ওনারা অনেক দশক ধরে দেশ জাতির জন্য অনেক কিছু দিয়েছেন। সো ওনাদের ভিতরে হয়তো একটা গিল্ট ফিলিং আছে যে ওনারা হয়তো চেয়েছিলেন আরো বেশি দিতে, হয়তো আরো বেশি দিতে পারেননি। আবার তরুণদের ভিতরে আছে, তারা আরো বেশি করতে চায়। সো অনেক ধরনের মিক্সড ফিলিং নিয়ে এই মুহূর্তে আমরা আছি। আমিও নিজেও অপেক্ষায় আছি আগামীকাল মাননীয় প্রধান উপদেষ্টা কি অ্যানাউন্সমেন্ট করবেন। যেমন মাত্র সপ্তাহখানেক আগে মাননীয় প্রধান উপদেষ্টা আমার সামনেই প্রমিস করেছেন যে উনি আগামীকালের ভেতরে নির্বাচনী তারিখটাও অ্যানাউন্স করবেন। সো সেটা নিয়েও আশাবাদী। জুলাই সনদে কি আসছে সেটা আমরা মোটামুটি সবাই জানি, বড় দাগে আলোচনায়, কারণ প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা নিউজ কভারেজ হয়েছে এবং সেটা সরাসরি সম্প্রচারও হয়েছে। জি হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা নিউজ কভারেজ, সরাসরি সম্প্রচার, সবকিছু হয়েছে। সো আমরা বড় দাগে জানি কোথায় কোথায় হয়েছে। সব জায়গায় আমরা ঐক্যমত পোষণ করতে পারিনি। কিছু জায়গায় আংশিক ঐক্যমত হয়েছে, আংশিক নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, যে কিছু দল এগ্রি করেছে, কিছু দল পার্শিয়ালি এগ্রি করেছে, কিছু দল এগ্রি করেনি। সো একটা নোট অফ ডিসেন্ট দিয়ে একটা জায়গায় এসেছি। সো আমার মনে হয়, যদিও অনেকে অনেক কমপ্লেন করছে, বাট আমার মনে হয় আমরা ভালো একটা জায়গায় এসেছি, যেখানে আসলে আমরা নিজেদের সামনের পথযাত্রা আমরা নিজেরা চার্ট করতে পারি, যেটা এতদিন হয়তো এত পরিষ্কারভাবে হয়নি। এবং আগামীতেও আমাদের ভিতরে আবার কিছু দ্বন্দ্ব সৃষ্টি হবে, কারণ নির্বাচন হবে, প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতার সাথে দ্বন্দ্ব আসবে। আমার দল, ভাইয়ের দল, এখন আমরা যুগপৎ আন্দোলন হিসেবে একসাথে আছি, আগামী সামনে নাও থাকতে পারি। অনেকগুলো দল আছে যারা যুগপৎ আন্দোলনে ছিল না এবং একসাথে নেই। আমরা দেখছি কিছু দল আলাদা কোয়ালিশন ফর্ম করছে, ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাতে ইসলাম, এনসিপি,
কিছু দল আলাদা কোয়ালিশন অলরেডি ফরমেশনে চলে গেছে, সো তারা এখন কিছু ধরনের বিরোধিতা করবে, এগুলো আছে। আমরা দুদিন আগে দেখেছি এনসিপি একটা সমাবেশ ডেকে তারা নতুনভাবে তাদের ইশতেহার তারা বলেননি যে আসলে তারা হয়তো তাদের সনদ হিসাবেই তারা পেশ করেছেন, বাট আমি যেভাবে তারা পেশ করেছেন তাতে কিছু দূর ইশতেহারের মতো মনে হয়, এবং আমি সাধুবাদ জানাই এটা তারা করতেই পারে। না নিশ্চয়ই পারে, এবং আমি এটাকে সাধুবাদ জানাই, তার জন্য আমি এটাকে সাধুবাদ জানাই, কারণ এটা এই প্রথমবার আমরা এনসিপির কাছ থেকে আসলে একটা ডকুমেন্ট দেখেছি। আমি সবসময় এই কথাটা বলি যে একটা রাজনৈতিক দল হতে হলে অন্য যা কিছু থাকার না থাক দুটো জিনিস আপনার থাকতে হবে। একটা হলো একটা ইডিওলজিক্যাল ডকুমেন্ট থাকতে হবে, মানে আপনারা কিসে বিশ্বাস করেন, আর একটা হলো আপনাদের একটা স্ট্রাকচারাল ডকুমেন্ট থাকতে হবে, মানে আপনাদের একটা কনস্টিটিউশন, যে মানে পার্টি স্ট্রাকচার কি। এই দুটো ছাড়া আর যাই হোক রাজনৈতিক দল হইতে পারে না। এনসিপির এতদিন গত 6 মাস ধরে তাদের রাজনৈতিক দল হিসেবে বলে আসছেন, আপনারাও সবাই মেনে নিচ্ছেন, সরকারও তাদের সাথে বসছেন, কিন্তু এনসিপির আজ পর্যন্ত এই দুটোর একটাও নাই। প্রথম তারা একটা আসলে ডকুমেন্ট পেশ করেছে, যদি এটা তাদের ইডিওলজিক্যাল ভিত্তিও না, এটা তাদের সিস্টেম্যাটিক কনস্টিটিউশনও না, স্ট্রাকচারাল কনস্টিটিউশন না, বাট স্টিল অ্যাটলিস্ট একটা প্রমিসারি নোট যে আমরা এটা করতে চাই। প্রথম একটা, আমি এটাকে সাধুবাদ জানি। এটাও এনসিপির রাজনৈতিক যাত্রা হয়তো আমি বলবো পরশুদিন শুরু হয়েছে, 6 মাস আগে না, পরশুদিন তাদের আসল রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে, যেখানে অ্যাকচুয়ালি তাদের একটা ডকুমেন্টেড কিছু আছে যে সবাই মিলে এগ্রি করতে পারছে যে দিস ইজ হোয়াট এনসিপি স্ট্যান্ডস ফর, আমরা এটার জন্য দাঁড়াই। সো সেই জায়গা থেকে আমি যে জায়গায় আছি, আমি মনে করি যে আমরা সুন্দর ভবিষ্যৎ সামনে দেখছি, সবকিছু নিয়ে আমি অনেক আশাবাদী।